মহিলা ও শিশুদের সুরক্ষা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজিতা বিলকে এবার আইনে পরিণত করার দাবি নিয়ে পথে নামল তৃণমূল কংগ্রেস। আজ রাজ্য জুড়ে মহিলারা মিছিল করে এই বিল আইনে পরিণত করার দাবি জানায় তারা। হুগলির আরামবাগ ও গোঘাটে তার আঁচ পড়েছে। এই নিয়ে গোঘাট ও আরামবাগে আজ মহা মিছিল অনুষ্ঠিত হয়। গোঘাটের রেজিস্ট্রি অফিস থেকে বকুলতলা অবধি গোঘাট 1 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই মহা মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিন মহিলারা পা মেলান এই মিছিলে এবং মহিলা সহ মহা মিছিলে পা মিলিয়েছে মহিলা নেত্রী মনিকা পাল, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ অন্যান্যরা। অন্যদিকে আরামবাগের বাসস্ট্যান্ড চত্বর থেকে গৌরহাটি মোড় পর্যন্ত একটি মহা মিছিল অনুষ্ঠিত হয়। এদিন এই মিছিলেও মহিলা সহ উপস্থিত ছিলেন কৃষ্ণচন্দ্র সাঁতরা, শম্ভুনাথ বেরা এবং আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু সহ অন্যান্যরা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। নারীদের সব রকম সুবিধা এবং সুরক্ষার জন্য যে অপরাজিতা বিল আমাদের মমতাময়ী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের জন্য করেছিলেন, সেটা রাষ্ট্রপতি স্বাক্ষর করেননি। সেটাকে স্বাক্ষর যাতে করেন তার জন্য এবং রাষ্ট্রপতি স্বাক্ষর না করার প্রতিবাদে আজকে আমরা মিছিলে নেমেছি। আমরা ওই নিমতলা নেতাজি স্কোয়ার থেকে শুরু করেছি। আমরা ওই গৌরহাটি মোড় নেতাজি থেকে যাব, ওই শনি ঠাকুর পর্যন্ত যাব। আমার নাম ডক্টর তৃপ্তি কুণ্ডু, আমি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট মহিলা। আমরা মিছিল করছি যে মহিলারা যাতে সুরক্ষিত থাকে, তাই জন্য আমাদের সকলের প্রিয় দিদি মমতা ব্যানার্জি একটা অপরাজিতার বিল বিধানসভা থেকে পাস করানো হয়েছিল। সেই বিলকে রাষ্ট্রপতি আমাদের মহিলা, তিনি কিন্তু এই বিলটাকে কোনো রকমের রেকমেন্ড করেনি, সাইন করেনি, অপরাজিত রয়ে গেছে। তার জন্য আমরা চাই কেন্দ্র সরকার যাতে এই বিলটা দ্রুত আমাদের এই অপরাজিতা বিলটা কেন্দ্র সরকার থেকে পাস করিয়ে দেয়। আমাদের এই দাবি নিয়ে হাজার হাজার মহিলা আজকে রাস্তায় নেমেছে। আমার নাম মিতা বাগ, আমি আরামবাগ ব্লক মহিলা সভানেত্রী। দেখুন, আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রী মহোদয়দের নিয়ে ক্যাবিনেট মিটিং করে আরজিকর বিল এনেছিলেন। যে আরজিকর বিলেতে উল্লেখ রয়েছে যে যিনি ধর্ষণ করুক, সে যে দলেরই হোক, যে সম্প্রদায়েরই হোক, ধর্ষক যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, তার শাস্তি হচ্ছে ফাঁসি এবং সর্বোচ্চ যে শাস্তি। এবং আমরা দেখেছি যে শিশু নিগ্রহ থেকে আরম্ভ করে, বাচ্চা ছেলে নিগ্রহ থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা, মানে নারী সুরক্ষার সমস্ত বিষয়টাই রয়েছে এই অপরাজিতার বিলেতে। দীর্ঘ কয়েক দশক যাবৎ এই বিল আনার সাহস কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার আনতে পারেনি। যেই সাহসটা মমতা ব্যানার্জি ধরেছে, কোথায় কেন্দ্রীয় সরকার সেই বিলকে বাহবা দেবে, তা না করে বিজেপি দ্বারা নিয়োজিত রাজ্যপাল সেই বিলকে এখনও আটকে রেখেছে। আপনারা সবাই জানেন যে সিবিআই পর্যন্ত স্বীকার করেছে যে ধর্ষক একজনই, সে হচ্ছে সঞ্জয় রায়। তাহলে সঞ্জয় রায়কে সিবিআই কেন ফাঁসি দিচ্ছে না? প্রশ্ন অনেকগুলো রয়েছে, কিন্তু আমরা প্রথমে চাই যে অপরাজিতা বিলেতে রাজ্যপাল সই করুক এবং সেটা আইনে পরিণত হোক। কিন্তু রাজ্যপাল সেটাতে আজকে প্রায় 2 মাস হয়ে গেল, রাজ্যপাল তাতে সই করছে না। আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে
আজকে আমাদের মিছিল আমরা করেছি। ওই অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে হবে, রাজ্যপালকে অপরাজিতা বিলে সই করতে হবে এবং আমাদের আগামীকাল রয়েছে ধর্ণা। একই দাবি, অপরাজিতা বিলে রাজ্যপাল সই করতে হবে এবং অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে হবে। এই দাবি নিয়েই আজকের এই মিছিল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।